আজকে বৃহস্পতিবার মোটামুটি প্রত্যেকটা থিমের প্যান্ডেল খুলে গেছে, ওপেন হয়ে, তো আজকে সেখানে যাচ্ছি। তো কোথায় কোথায় ভালো ভালো থিমের প্যান্ডেল সব খবর জানাবো, আর কিভাবে আসবে সেটাও কিন্তু পাই টু পাই জানাবো। তো ভিডিওটা স্কিপ করবো না, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তো কারণ একটু এদিক ওদিক করে আসতে হতে পারে। তো পার্টিকুলারলি বিষ্ণুপ্রিয়া হল্ট বা নবদ্বীপ স্টেশন থেকে কিভাবে আসবে সেগুলো আমি জানাবো। তো চলো সমস্যা না শুরু করা যাক। আচ্ছা, এইটা হলো বিষ্ণুপ্রিয়া স্টেশন, এই যে এইটা। তো এখান থেকে নেমে প্রথমে ডান দিকে চলে যায়, ডান দিকে চলে গিয়ে এটা শ্রীরামপুর দিকে রাস্তা, আর বাঁ দিকে এখানে এটা নবদ্বীপ ঢুকছে। তো প্রথমে শ্রীরামপুর দিকে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে এখানে 3টে পরপর থিমের প্যান্ডেল হবে, সেগুলো আমি আজকে শেয়ার করবো তোমার সাথে। তো অবশ্যই নবদ্বীপ স্টেশনে না নেমে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামুন, নেমে আগে ডান দিকে চলে যায়। ডান দিকে গেলে পরপর 3টে ঠাকুর পাওয়া যাবে এখানে। কি ঠাকুর ওটাই দেখাচ্ছে এখনই, অবশ্যই সঙ্গে থেকে। এদিকটা প্রত্যেক স্টেশন আমরা দ্রুত আসার পরে একদম বাঁ দিকে এই লাইটিং দেখে নেবেন, একদম চলে যাবেন বাঁ দিকে এই রাস্তা। আচ্ছা, বাঁ দিকে আসার পর কিছুটা গিয়ে সোজা গেলেও ঠাকুর পাওয়া যাবে। তো সেখানে না গিয়ে কিছুটা আসার পর বাঁ দিকে আরেকবার ঢুকে যাবে, একটা বাঁ দিক আছে, তাই মানে সোজা আসার পরই কিন্তু এই থিমের প্যানেলটা তৈরি হচ্ছে। তো এটা এখনো দেখতে পাচ্ছি যে কমপ্লিট হয়নি। তো গিয়ে দেখি কতদূর এখানে থিমের প্যানেল পাওয়া যাবে। কখন হবে? আজকে কমপ্লিট হবে? হ্যাঁ, এটা থিম কি হচ্ছে অ্যাকচুয়ালি? আদিবাসী। তো এখানে একটা থিমের প্যানেল পেয়ে যাবে তোমরা ভাই। এই যে বিষ্ণুপ্রিয়া থেকে বেরিয়ে এই গলিটা, আর বাঁ দিকে পড়বে এই গলিটা, আর এটা সোজা চলে যাচ্ছে ঢোল গোবিন্দ। এখান থেকে গেলে আরেকটা প্যান্ডেল পাওয়া যায়।
এটা আমরা এবার আমার নবদ্বীপের বড় করা হচ্ছে। দেখালাম যে মুর্শিদতলা সোজা এই মোড়টাতে, আর এদিকে সোজা একদম ডিস্ট্রিক্টে হয় স্টেশন করে এটা সোজা আসলেই আগে রাস্তার উপরে পড়বে এই প্যান্ডেলটা। আচ্ছা, এবার যেখানে নিয়ে যাবো সেটা একটু ব্যাক সাইডে পড়বে। বলে রাখি, এই ওলাদেবীতলা বাজারে যে অ্যানাকোন্ডা দিলে সেটা দেখার পর কাউকে জিজ্ঞাসা করবে যে পশু হাসপাতাল কোথায়, তো সেখান থেকেই তারা দেখিয়ে দেবে পশু হাসপাতাল, সেখানে দেখতে পারবে এই তারাপীঠের এই থিমটা। তো এখানে কিন্তু জ্যান্ত মানুষ করা হয়েছে, তো আমি ভেতরে ঢুকতে পারিনি কারণ অনেক দেরি করছিল। আমি বাইরে থেকে এইভাবে ভিডিও দেখলাম যে সবাই সেজেগুলো রেডি হচ্ছে, তো এখনো কিছু সময় লাগবে, তাই এটা দেখিয়েই আমরা বেরিয়ে চলে আসলাম। তো সত্যি কথা বলতে এখনো বেশ কিছু জায়গাতে কিন্তু এরকম ভালো থিমের প্যানেল হচ্ছে, তো জ্যান্ত মানুষ দিয়ে, তো সেটা বেশ দেখতে ভালো লাগছে। তো এখানে কিন্তু সত্যি কথা বলতে জ্যান্ত তারাপীঠ দেখা যাচ্ছে, মাকে বেশ সুন্দর লাগছে। তো সেখান থেকে একদম তার পাশেই রয়েছে এই সুন্দর প্যানেলটা, এটা রাস্তার উপরে পড়ে দেখে বুঝতে পারবেন। তো এখানে কাউকে জিজ্ঞাসা করবেন যে এর পাশে আদিবাসী থিমের প্যানেল কোথায় হয়েছে, তো তারা দেখিয়ে দেবে। তো এখানে সোজা চলে যাবেন রাস্তার উপর দিয়ে, একদম বেশিক্ষণ হাঁটতে হবে না, মাত্র 1 থেকে 2 মিনিট হাঁটা পথ। তো সেখান দিয়ে হাঁটে আসলে কিন্তু বেশ সুন্দর ওই জায়গাটাই হচ্ছে পশু হসপিটাল, যেটা এখন একটু গেলাম, আর এখান থেকে হেঁটে আসলে কিন্তু এই সুন্দর থিমের প্যানেল দেখতে পারবেন। আর সেই রাস্তা দিয়ে বেরিয়ে আসার পরে কিন্তু মেন রাস্তার ওপর পড়বে এই সুন্দর থিমের প্যানেলটা। তো এই রাস্তা দিয়ে কিন্তু ব্যাকে আপনি বিষ্ণুপে চলে যেতে পারেন বা আর একটু সামনে যেতে পারেন, কারণ আরো সামনে মোটামুটি দুটো ঠাকুর দেখতে পারবেন।
আছে, এখনো অনেক ভিডিও আসবে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখনো আমাদের নবদ্বীপের বিখ্যাত যে বড় মাছ, মেজো মাছ, সেজো মাছ, ছোট মাছ রয়েছে এবং সঙ্গে রণকালী মাতা এই ধরনের বড় বড় ঠাকুর রয়েছে, সেগুলোকে তোমাদের শেয়ার করবো। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আগামীকাল আরো ঠাকুর আসছে। বাই বাই।